দীর্ঘদিন ধরে এই নদী অবহেলা বঞ্চনার শিকার। দীর্ঘদিন ধরে, আজ থেকে 500-700 বছর ধরে। হঠাৎ সেই সময়কার মনে হয়েছে কখনো কারোর যে ভাগীরথীর গুরুত্ব বাড়ানোর দরকার। তার জন্য ত্রিবেণী থেকে যেখানে নদী ভাগ হয়ে যাচ্ছে, গঙ্গা যমুনা সরস্বতী, সেখানে সরস্বতীর মুখটাকে জাম করে দেওয়া হয়েছে। এবং দেখবেন এই ত্রিবেণীর সন্নিকটে এই নদীর তীরে সেই বালি তুলে অনেক ইটভাটা তৈরি হয়েছে, অনেক এই টালি চালের টালি তৈরির কারখানা তৈরি হয়েছে। ফলে পরিকল্পিতভাবে এই নদীটাকে ক্রমশ কোলাপস করা হয়েছে। তারপর এই নদীপথকে রুদ্ধ করার স্বার্থে প্রচুর ব্রিজ হয়েছে, অসংখ্য ব্রিজ। সেই ব্রিজের সিংহভাগ প্রায় 80% হচ্ছে বেআইনি ভাবে, আর বাকি যে কটা ব্রিজ হয়েছে সব আনসাইন্টিফিক ভাবে। দেখা যাবে দুই দিকে নদী তো অনেকটা মেরে দিয়ে মাঝখানে খালি খরচ বাঁচানোর জন্য একটা ছোট্ট পুল করা হয়েছে। তারপর নৌকা চলাচল যাতে না করতে পারে, ওই ব্রিজগুলোকে ওভাল না করে প্লেন একদম এই পার থেকে এই পার নদীর একদম প্লেন করা হয়েছে। ফলে এই নদীকে ক্রমশই রুদ্ধ করা হয়েছে, নদী দখল হয়েছে। কখনো রাজনৈতিক দলের অফিস, কখনো খাটাল, কখনো দোকান, কখনো ব্যক্তি মালিকানার বাড়ি, ঘরদোর, পায়খানার চেম্বার। এইভাবে ক্রমশই এই নদীকে ধর্ষণ করা হয়েছে, এই নদীকে খুন করা হয়েছে। ফলে আজকে এই দুরবস্থা।